বের হও, বের হও আমার বাসা থেকে। তোমাকে আমি এই জন্য আশ্রয় দিয়েছি, এই জন্য খাওয়া পড়া দিচ্ছি আমি এইসব বলার জন্য? বোন হবু চিত্রনায়িকা মান করো না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? সত্য কথা বলছো, ফাঁক করে আগুন জ্বলছে তা শুনলে। আগুন তো জ্বলবই, কারণ তার সঙ্গে শয়তানের কানেকশন আছে। সে ডাইরেক্ট শয়তানের খালতো বোন। এতদিন নিবেন না আপা, আগে মাপ চাইলেছি। আপনি কি করে ভদ্রলোকের মেয়ে ছেলে হয়ে হাজবেন্ডের বড় ভাইয়ের সাথে এরকম ব্যবহার করলেন বলেন তো? ছি 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 ছি, বস্তির মেয়ে ছেলেরাও তো হাজবেন্ডের বড় ভাইয়ের সাথে এরকম ব্যবহার করে না। বের হও, বের হও আমার বাসা থেকে। তোমাকে আমি এই জন্য আশ্রয় দিয়েছি, এই জন্য খাওয়া পড়া দিচ্ছি আমি এইসব বলার জন্য? বোন হবু চিত্রনায়িকা মান করো না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হ্যাঁ, তুমি একটি সত্যবাদী মেয়ে, আমি একটি সত্যবাদী ছেলে। আমাদের পথ এক, আর সে ভিন্ন মতাবলম্বী। সত্য কথা বলছো, ফাঁক করে আগুন জ্বলছে তা শুনলে। আগুন তো জ্বলবই, কারণ তার সঙ্গে শয়তানের কানেকশন আছে। সে ডাইরেক্ট শয়তানের খালতো বোন। এই চুপ কর, আমার কথা শেষ হচ্ছে। তুই ফাল দিয়ে উঠছিস কে? তোর উপরে কথা কম। শয়তানের খালতো বোন ডাইরেক্ট শয়তানের তারে পাঠাইছে, বলছে যে খবরদার সত্যরে কোনোদিন প্রশ্রয় দিবি না, সত্য কথা শুনবি না, সত্য কথা শোনার লগে লগে মারামারি শুরু করে দিবি। সে কারণে সেই কাজ করেছে। তুই তো কি করবি? ওই বেটা হরেন দয়াল, আর একটা যদি আজে বাজে কথা বলছো, আর একটা যদি বলছো, তাই কিন্তু খবর আছে কইলাম। আর একবার তুমি একটি 3 টাকা, এই জিনিসটা তোমার মাথায় রাখুন লাগবো। তুমি যে 3 টাকা, এটা তোমার মাথায় থাকে না। তুমি বাসন দিবা কে রে? কে তুমি? কি তোমার অস্তিত্ব? তোমার অস্তিত্ব নাই। তুমি বাসন দিবা না। তুমি শয়তানের দূর সম্পর্কে আত্মীয় না। তোমার কোনো স্ট্যাটাস নাই। চুপ। আলম, তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল তুই বিয়ে করছো শয়তান বংশে। তার বউ শয়তানের খালতো বোন। সে সত্য কথা পছন্দ করে না। হ্যাঁ, প্রমাণ চাস? সত্য ভোগের যখন সত্য কথা কইছিল, সে সহ্য করতে পারে নাই। তার গোপন কথা ফাঁস হয়ে যাবে লিগা সেখান থেকে পালাই চলে যাচ্ছে। যাই আমার তো বেশি কথা করার দরকার নাই, উচিত না। আমি কোনো ধরনের গ্যাঞ্জাম চাই না, কোনো ধরনের চিন ক্রিয়েট এই ফ্যামিলিতে হোক, এটা কিন্তু আমি চাই না, বুঝছস? সুতরাং রিকোয়েস্ট করি বাসি, রিকোয়েস্ট করি তাবাসুম, তোরে রিকোয়েস্ট করি, তোমার রিকোয়েস্ট করি, আমাকে কেউ তোমরা ঠেকাইবে না। আমি তাহাম না, আমি চলে যাব। আলবিদা, ভালো থেকো সবাই। না না, আপনি যাবেন না। আমি যাই। আমি বলছি আপনি যাবেন না। তোর বাপে কইলে আমি থাকতাম না, আমি যাই। রে হরেন ভাই, আপনি গ্রাম থেকে আসছেন আমার কাছে, আমার বাসায় থাকার জন্য। আমরা ছোটবেলায় যেরকম আপনার বাসায় হুটহাট করে চলে যেতাম, থাকতাম, ঠিক সেইভাবে আপনি আমার বাসায় আমার রুমে থাকবেন। সেই দিন আশিকে আলছে, ওটা ছোটকালের কথা। আমি ছোট আছিলাম, তুই আমার থেকে ছোট আছিলি। তুই ছোট নাই, তুই টাকা সরে তাগস নিকুঞ্জে তোর ফেলার বড় লোক বউ। তুই আর তুই নাই, বলবো না, বুঝছ? গোস্বা মাজ্জা রূপ আর সাজ্জা মাজ্জা ফিরিত হয় না ভাই। আচ্ছা, ভালো কথা। তাও শোন, তোমার খালতো প্রেজেন্ট অ্যাড্রেসটা একটু আমাকে দিবা, খুব দরকার। বুঝো নাই? প্রেজেন্ট অ্যাড্রেস একটু কিতা বললাম? শয়তান তোমার খালতো ভাই না, তুমি তো তার খালতো বোন। তার ঠিকানাটা দাও আমারে, তোমার বিষয়ে আলাপ আছে আমার। এবারে এই আর একটা আছে বাজে কথা বলবো না। এই বেড়া না আসলে একটা ফলস, একটা ফাটটা। এ তিনাকে তিন, নিজের স্ট্যাটাস সম্পর্কে তোর ধারণা নাই। তুই একটা তিনেকে তিন, 3 দুগুনি 6, তুই কোনোদিনও পারবি না।
হ্যাঁ, তুই আমার ফাত্রা কস। খালি কি ফাত্রা? তুই তো বেটা, তুই বেটা একটা উত্তরা, একটা ধুত্রা, একটা কুত্রা, একটা মুত্রা, একটা সূত্রা, একটা লুত্রা। আমি আপনাকে চিনতে পারি নাই, আই এম সরি। আপনাকে আমি এতদিন কেন চিনতে পারি নাই? আপনার ভিতরে এত চন্দ কে দিয়েছে? আপনি তো একটা গোবরে পদ্ম ফুল, এত চন্দ আপনার। এটা ছন্দ না, এটা গাই। এটা হচ্ছে তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ গাই। না রে গরিবের মেয়ে, এটা গাইল না, এটা চন্দ। তুমি নিজেকে চিনতে পারতেছো না, গরিব হওয়ার কারণে নিজেকে চিনতে পারতেছো না। তুমি 3 একে 3 না, তুমি 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 10 30। তুমি সীমা নাই, তুমি তো প্রতিভা। তারপর শোন, এই মেয়েটাকে আমাদের সুযোগ দিতে হবে। রবীন্দ্রনাথ এই মেয়ে সম্পর্কে বলেছিল, কলি ফুটিতে চাহে ফুটে না, মরে লাজে মরে ত্রাসে। সে ফুটিতে চাহে কিন্তু ফুটতে পারতেছে না, একটু সূর্যালোক পেলেই সে ফুটবে, সে বিকশিত হবে। আমরা এই সুযোগটা দিব, কি দিবা না? আলম দিবি না সুযোগ? কারো ধরা নাই, আমি আছি তোমার লেগে। আমি ব্রেক দিব তোমারে, আমি ব্রেক দিলাম তোমারে। তোমাকে আমি সাইন করাবো, সমাজে প্রতিষ্ঠিত করবো। তুই গরিবের মেয়েকে প্রতিষ্ঠিত করবো আমি। আচ্ছা, এই ডিসিশন যেহেতু লেলছি আমি, আলম আর যাও না, যাই না আমি, যাওয়ার আর উপায় নাই আমার। এখন আমার থাকতে হবে, কারণ এই মেয়েটিকে প্রতিষ্ঠিত করে আমি চারবো। তার ব্রেক দিলাম। আচ্ছা যাই হোক, ভালো কথা। আমি গোসল করবো, গোসল করে ডাইনিং টেবিলে আসবো। আমি খাওয়ান যেন ঠিকঠাক মতন পাই। খবরদার বাইগুন ভর্তা, আমার এলার্জি, বাইগুন ভর্তা খাবো না। আচ্ছা বাসি গরুর কলজা একটু চটপট করে বুনা করে আলা। ব্রেক কি মাগনা মাগনা নাকি? জলদি কর।